আমরা পারভেজের বাড়ির সামনে দাঁড়ায় তার মায়ের যে আর্তনাদ, একজন মায়ের যে বুক ফাটা কান্না, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। মানে সবাই ঠান্ডা, সবাই চুপ, কিন্তু একমাত্র মা, সে কিন্তু এখনো পর্যন্ত চুপ হতে পারে না। আমরা এখন আছি পারভেজের চাচাতো ভাইয়ের সাথে। আচ্ছা ভাই, পারভেজ লাস্ট কবে বাড়িতে আসছিল? রবিবারে বিকালে। মানে গত রবিবারে বিকেলে? আচ্ছা, পারভেজ আসলে, বাড়িতে আসলে আপনাদের সাথে কেমন ব্যবহার, কেমন ছিল? মানে মৃত্যু দেওয়াল হয়েছে এই সময় তো রবিবারে আইছি। মানে এর আগে যে কইতেছে এর আগে আইছি এর গত শুক্রবারে আইছি। ঠিক আছে, ব্যবহার খুব ভালো। আর ব্যবহারের লাইনে ব্যবহার নেই। মানে যে কোনো মানুষের মানে গাড়ি হয়ে গেল, হ্যাঁ মানুষের ভাড়া দিবার দিছে না, এইটা দিছে। লোক ভালো আছেন, আচরণ সবার লোক ভালো আছে। বাড়ির মধ্যে ব্যবহার তার সবটাই ভালো আছে। আল্লাহ তারে কেন লয়ে খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুরুতে বড়তে মানে খুব ভালো ছেলে আছে। মানে আমার এটা লোক খুব ভালাই আছে না। এত বিলাসবহুল একটা বাড়ি, যে বাড়িটায় মানে তার বাবার স্বপ্ন ছিল পারভেজকে নিয়ে, পারভেজকে এই বাড়িতে অনেক কিছু করবে পারভেজ, কিন্তু আমার পিছনের যে বাড়িটা, এত বিশাল বড় বাড়িটা আছে, কিন্তু বাড়িতে থাকার মানুষই নেই। পারভেজের মা বাবার কথা বলা, পারভেজের মা বাবার কথা বলার মতো পরিস্থিতি নাই, তারা কথা বলতে পারবে না। তাই যে মহিলাটা পারভেজকে কাছ থেকে দেখছে, ওনার কাছ থেকে পারভেজ সম্পর্কে দু চারটি কথা জানার চেষ্টা করব। পারভেজ ছেলেটা কেমন ছিল? ভালাই। মানে তার যে ব্যবহার, আচার আচরণ কেমন ছিল প্রতিবেশীদের সাথে? ব্যাপারে ভালাই আছে। পারভেজ হত্যায় যারা জড়িত, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, এদের ফাঁসি হওয়া দরকার। ফাঁসি দরকার। এগারো না লগে যারা আরো জড়িত আছে ব্যক্তির ফাঁসি হোক। এটাই আমরা চাই। হ্যাঁ, এই হত্যার সবাই ফাঁসি চাই। আরেকটা বিষয়, এই হত্যাকাণ্ডের মূলেই কিন্তু ছিল দুইটা মেয়ে। যে মেয়ে দুইটার কারণে কিন্তু আজকে একজন বাবা, একজন মা তাদের একবারে স্বর্ণের টুকরার মতো ছেলেটাকে হারালো, এলাকাবাসী, দেশবাসী। ওই মেয়ে দুইটার শাস্তি হওয়া দরকার। হয় মেয়ে দুইটার ফাঁসি হোক, সমস্যা নেই। মেয়ে দুইটার কারণে তো আজকে পরিস্থিতি এরকম হয়েছে। মেয়ে দুইটারও ফাঁসি হোক, ঠিক আছে, এটাই আমরা চাই। ছেলের জন্য মায়ের যে বুক ফাটা কান্না, সেইটা আমরা একবারে কাছ থেকে দেখছি। সেটার যে বেদনা, সেটা আমরা অনুভব করতে পারতাছি। এবং আমরা চাইছিলাম যে পারভেজের যে বাবা, ওনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, ছেলের শেষ ইচ্ছা কি ছিল সেটা জানার জন্য। কিন্তু তাদের যে এখনের যে পরিস্থিতি, মন মানসিকতা, সেটা কথা বলার মতো না।